বাড়িতে রাসূলুল্লাহ লাশ মোবারকের পাশে এসে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তরে অন্তরে জবানে পড়ে পড়ে সকলে নিজে নিজে চলে গিয়েছেন, কোনো ইমাম নিযুক্ত করা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল হলেন ইমামুল মুরসালিন। রসুলুল্লাহ যখন মিয়ারাজে যাচ্ছিলেন, রসুলুল্লাহ মিয়ারাজে যাওয়ার সময় সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামদেরকে আল্লাহ একত্রিত করে একটি নামাজ পড়ানোর হুকুম করেছিলেন। সেই নামাজের ইমাম ছিলেন আল্লাহ পাক, আমার নবীকে সেই নামাজের ইমাম করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যই নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে নবীর যদি কেউ ইমাম হয় তাহলে নবীর থেকে তার মর্যাদা বেশি হয়ে যাবে। তাই নবীর কেউ ইমাম হবেন না, নবীর শিক্ষক স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে, পৃথিবীর কোনো স্কুলে, পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে আমার রাসূলুল্লাহ শিক্ষা নেননি, কিন্তু আমার রাসূলুল্লাহ হলেন পৃথিবীর সর্বশিক্ষকের শ্রেষ্ঠ শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে রহমত আমাদের কাছে দান করেছেন, যে বরকত আমাদের কাছে দান করেছেন, সেই বরকতের জন্যই আমরা এই মৌলুদ শরীফ পালন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেদাতের কথা বলতে বলতে আমি এত দূরে আসলাম যে বেদাত হলো একটা খারাপ আর একটা ভালো। তাহলে ভালো বেদাত হলো ভালো বিষয়, এটা রসুলের জামানাতে ছিল না। মসজিদের মেম্বারের মেহরাবে রসুলুল্লাহ যখন ইন্তেকাল হয়ে গেলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে দেখলেন এই জায়গাটাতে রসুলুল্লাহ বসে খুতবা দিতেন, আমি এই জায়গাটাতে বসে, রসুলুল্লাহ এখানে বসে খুতবা দিয়েছেন, আমি আবু বকর রসুলের সঙ্গে বিয়াদবি করব, তাই আমিও এই জায়গায় বসে খুতবা দেব না, সাথে আমি একটা সিঁড়ি জুড়ে তৈরি করে দিলাম। আর কারণ এই সিঁড়িতে বসে খুতবা দেব, আমি রাসূলুল্লাহর শানে বিয়াদবি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি একটা সিঁড়ি তৈরি করলেন। নবীর জামানাতে সিঁড়ি, নবীর জামানার সিঁড়ি তো একটা ছিল, ওই সিঁড়িটা, আর মেহরাবটা তো অনেক পরে তৈরি হয়েছে। তাহলে একটা সিঁড়িতে নামাজ, মসজিদে যে নামাজ পড়ছি প্রথম সিঁড়িটা হলো শরিয়ত সম্মত বৈধ, নবীর জামানাতে ছিল। বাকি যে দুটো সিঁড়ি করা হলো, একটা করেছেন হজরতে আবু বকর আর একটা করেছেন হজরতে ওমর। তাহলে দুটো সিঁড়ি, তাহলে ওটা কেটে বাদ দিয়ে মসজিদে নামাজ পড়তে হবে, ওটাও বেদাত। আর পৃথিবীতে যত বেদাত আছে সব থেকে বড় বেদাতের নাম হলো পবিত্র কোরআন। হয়তো শুনলে অবাক হবেন যে কোরআন শরীফ আবার বেদাত হয়। আমার মুসলমান ভাই বোনেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ আল্লাহ যখন নাজিল করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআন পৃথিবীতে নাজিল করেছেন, আজ থেকে ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ যে কোরআন নাজিল করেছিলেন, আজ মক্কা মদিনার লাইব্রেরিতে আপনি যাবেন, এখনও দেখবেন যে কোরআন আল্লাহ পৃথিবীতে নাজিল করেছিলেন, ওই কোরআন শরীফ যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল, রাসূলুল্লাহ যেমন চিঠি লিখতেন এবং ওই আংটির যে স্বাক্ষরিত করে যিনি ছবি করে দিতেন, এই আংটির স্বাক্ষরিত, এই আংটিটাকে স্টাম্প করে যখন চিঠির নিচে স্বাক্ষর করে দিতেন, ওই চিঠিতে যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে ওই চিঠি পাঠাতেন, রাসূলুল্লাহ যেমনভাবে লিখতেন, কাতেবে ওহী সাহাবীদেরকে আমার রাসূলুল্লাহ হুকুম করতেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন, আয়াতটা বলে দিতেন, কখনো গাছের পাতার উপরে, কখনো গাছের ছালের উপরে, কখনো পাহাড়ের উপরে, কখনো হাড়ের উপরে, যখন যেটা সামনে পেতেন সেটার উপরেই তারা কোরআনের আয়াত লিখে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআন আল্লাহ পৃথিবীতে নাজিল করেছিলেন, ওই কোরআনটা সেই সময় ছিল কোনো অক্ষরে জের জবর ছিল না, নোক্তাও ছিল না। আজকে আমরা আরবি শিখেছি, আলিফ ফাঁকা সোজা আলিফ, তারপরে বা, নিচে একটা নোক্তা আসে না নেই বলেন, একটা নোক্তা, তার উপরে দুটো নোক্তা। নোক্তাটা ছিল কোথায়, কে লাগিয়েছে? সায়ের উপরে ৩ নোক্তা। যে কোরআন আল্লাহ পৃথিবীতে আমরা এখন যে কোরআন পড়ছি, এই কোরআনটা তো নবীর জমানাতে ছিল না। তাহলে কোরআন ছাড়া নামাজ হবে? হবে? নামাজ হবে না তো। কেউ যদি মনে করে আমি কোরআন শরীফ নেবো না, হাদিস দিয়ে নামাজ পড়বো, হবে না? কোরআন হাদিস তো একই জিনিস। দেখেন, একটা হাদিস হলো হাদিসে কুদসি, যেটা আল্লাহর স্বয়ং কথা, রসুলের জবান দিয়ে শুধু বলিয়েছেন। ওই হাদিসের ইবারতটা যখন পড়তে হয়, ওই হাদিসের শুরুতে পড়তে হয় ক্বাল আল্লাহু তাআলা,
তার মানে তা আল্লাহর পক্ষ থেকে হাদিসের ইবারাতটা আল্লাহ শুধু আমার নবীর জবান দিয়ে বার করেছেন। আর রসুলুল্লাহর তাহাজিব সমর্থন, রসুলুল্লাহর কার্যকলাপকে আল্লাহ পরিপূর্ণ সমর্থন যে কাজটাকেই দিয়েছেন সেটাই হলো আমার রসুলুল্লাহর সুন্নাত, আর ওটাই হলো হাদিসের নবাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভাগও দুটো, একটা হলো হাদিসে কুদসি আর একটা হলো হাদিসে নবাবী, মানে সুন্নাত। এই বহু বিষয়। তো যাই হোক, কোরআন শরীফ রাসূলুল্লাহ জামানাতে আল্লাহ পাক কোরআন শরীফ যেভাবে লাউহে মাহফুজ থেকে নবীর উপরে আল্লাহ নাজিল করলেন, এই কোরআন শরীফ আজকে আমরা যেমন আমাদের ছেলে বাচ্চাদের শেখাচ্ছি বা আমরা যেটা শিখেছি বা তা সা জিম হা খ, বা আগে কেউ পড়েছেন আলিফ বে তে সে জিম হে খে দাল জাল রে জে, বিভিন্নভাবে পড়েছেন। যেভাবেই আপনি কোরআন শরীফের অক্ষরটা শিখেছেন বা আপনি পড়েছেন, আপনি যে শিক্ষক ধরেই পড়েছেন, আপনি বে তে সে বা বাতাসা যাই বলেন না কেন, আপনি তো শিখেছেন ওটা বে। বেটা পেলেন কোথায়? সেটা পেলেন কোথায়? জিমটা পেলেন কোথায়? জিম হে খে, খের মাথায় নোক্তা, জিমের মাঝখানে নোক্তা, হেটা হেটা খালি আছে। তাহলে তিনটে তো একই রকম দেখতে, তাই তো নাকি? তিনটে দেখতে তো একই রকম ছিল। তাহলে এটা খে, এটা জিম আর এটা হে, এই তিনটেকে পার্থক্য করার জন্য রসুল ইন্তেকালের প্রায় 600 বছর পরে হাজ্জাজ বিন ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, যিনি কম বেশি 1 লক্ষ হাক্কানি আলেমদেরকে এই পৃথিবীর জমিনে শহীদ করে পৃথিবীতে তার হাতের কালারটা রক্তে লাল হয়ে গিয়েছিল, যে পৃথিবীতে 1 লক্ষ আলেমের অধিক লক্ষ আলেমদেরকে যিনি শহীদ করেছিলেন, সেই হাজ্জাজ বিন ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি নবীর ইন্তেকালের 600 বছর পরে, তার মানে তাবেঈনদের জামানাতে হাজ্জাজ বিন ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে এই কোরআন শরীফ যেভাবে আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন শরীফ এইভাবে থাকলে মানুষ পড়তে পারবে না, এইভাবে কোরআন থাকলে মানুষ কোরআন শরীফ জড়িয়ে ফেলবে, কোনটা কি অক্ষর এটা বুঝতে পারবে না। তিনি তানার জ্ঞান বিচক্ষণ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আল্লাহ যে হিকমত দিয়েছিলেন, সেই শক্তিতে তিনি কোরআন শরীফের ইতিহাস, যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোরআনের উপরে রিচার্জ করে সুন্দরভাবে তিনি অক্ষরকে জেদ জবর নোক্তা পেশ তৈরি করে মানুষের আমাদের কাছে পৌঁছানোর জন্য, সুন্দরভাবে কোরআনকে শেখাবার জন্য, সুন্দরভাবে কোরআন বুঝবার জন্য জেদ জবর পেশ ও নোক্তা যেটা দিয়েছেন, সেটা হাজ্জাজ বিন ইউসুফের আমলেই তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ইন্তেকালের 600 বছর পরের জেদ জবর পেশ দেওয়া কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওরাইর উপরে জবরটা তো হাজ্জাজ বিন ইউসুফ দিয়েছেন, ওটা নবীর জমানাতে ছিল না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সূরা ফাতিহার সঙ্গে অন্য কিরাত মিলাতে হবে, ওটা কিরাতে ফরজ। কোরআন ছাড়া নামাজ যেমন হবে না, তাহলে কোরআন শরীফ যেটা আমরা পড়ছি, এই কোরআনটা নবীর জামানাতে ছিল না, এটা হলো তো বিদআত। এখন আপনি বলেন কোরআন শরীফ পড়া ছেড়ে দেবেন তো কাল থেকে? কোরআন পড়া যাবে? আর কোরআন পড়া যাবে না কেন? কোরআন নবী দিবস বিদআত, তো কোরআন শরীফ পড়ে লাভ কি? নবী দিবসে তো কোরআনের আলোচনা হয়, এই বিভিন্ন বিষয়গুলোই আলোচনা হয়। তাহলে এই প্রত্যেকটা বিষয় আজ তো আমরা আলোচনা করছি, আমরা এই বিষয়গুলো আমরা দেখছি যে বেদাত হলো, এই বিদআত হলো নূতনত্ব, যেটা খারাপ সেটা খারাপই, এমন ভালো কাজ। কেউ নূতন বেদাত তৈরি করে মনে করেন একটা বেদাতই হোক, আপনি মনে করেন সেটা বেদাত, সেটা ভালো নয়, ইসলামে ছিল না, নবীর জামানাতে, সাহাবীদের জামানায়, তাহাবীদের জামানাতে ছিল না, কোনো জামানাতে সেটার কোনো ইতিহাস মিলে পাইনি বা কোনো রেওয়ায়েত নেই, বা কোনো একটা হাদিস শরীফকে আমরা যে জয়ীফ, সহি, মৌজু, জাল, জয়ীফ যেটাই বলি না কেন, এই যে হাদিস শরীফের রেফারেন্সগুলো বলা হয়, হাদিসের ইবারাত রেফারেন্সগুলো বলা হয়, এই হাদিসের কথাগুলো আমরা যখন বলতে থাকি, কাউকে বললেই হয়তো সে বলবে যে হুজুর হাদিসটা কি সহি? এখন নবীর জামানাতে যে হাদিসগুলো আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম মারফত যে হাদিসগুলো রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক যে হুকুম করে দিয়েছেন, যে হাদিসগুলো রসুল মানুষের কাছে পৌঁছানোর জন্য, যে হাদিসগুলো রসুল পাক তার জীবন চরিত্রের ভিতরে ফুটিয়ে তুলেছেন,
নিজের জীবনের কর্মবৃত্তান্তকে হাদিস দিয়ে মানুষের কাছে প্রমাণ আর প্রচার দিয়েছে, সে হাদিসগুলো, হাদিস তো হাদিসই হয়, হাদিস সহি আর জয়ীফ আর দুর্বল আর এইটার দক্ষতা কম, এইটার ক্ষমতা কম, এইটার ক্ষমতা বেশি, এটা সহি, এটা গরিব। এ সহি গরিব এই পদমর্যাদা এইটাও তৈরি করেছেন কে? এটাও তো রসুলুল্লাহর জামানাতে ছিল না। রসুলুল্লাহর জামানাতে ছিল হাদিস তো হাদিসই, কিন্তু হাদিস সহি আর জয়ীফ যেটা, এটা আসলে বিষয় ওটা নয়, সহি জয়ীফ না, আসলে বিষয় আমাদের এটা আমরা মানি। এক শ্রেণীর মানুষ তারা মানেন না, যে মানেন না যারা রসুলকে প্রেম করে, যারা নবীকে মহব্বত করে, তাদের অন্তর নিয়ে, তাদের ভালোবাসার কলিজাটা নিয়ে এইভাবে খেলা করে মানুষের কাছে বিভ্রান্ত না ছড়িয়ে, ফিতনা না ছড়িয়ে, আপনি আপনারটা করুন, আমি আমারটা করি, আমি নবীর ভালোবাসি, আমি নবী দিবস পালন করছি, বেদাত হলেও সেটা আলহামদুলিল্লাহ ভালো, কোনো অসুবিধা নেই। যদি আকাবেররা বেদাত করে, তারা যদি আকাবেররা যে পথে গিয়েছেন, আমাদের আকাবের যারা, এই আকাবেরদের আমরা অনুসরণ করি, এই আকাবের যারা আমরা অনুসরণ করবার পরে তারা যে পথ দেখিয়েছেন, তাদের পথে আমরা আল্লাহ এবং রসুলকে পাবো কিনা সেটা আমাদের খুঁজে দেখতে হবে। যদি আমরা রাস্তাটা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারি, নবী পর্যন্ত পৌঁছাতে পারি, ইনশাআল্লাহ আমরা একদিন রসুলের আদর্শে এবং রসুলের শাফাআতের হকদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সকলে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। বিশ্বনবীর জীবনী, আমাদের পরবর্তী বক্তা তিনিও সময় মতো আসবেন ইনশাল্লাহ। যে বিশ্বনবীর মৌলুদ সম্পর্কে আলোচনা আপনারা শুনেছেন, যে নবী দিবস আমরা যে পালন করছি এটা আমাদের করা যাবে। ইমাম জালালউদ্দিন সৈয়ুতি এবং সমস্ত বড় বড় আকাবের যারা, সকলের থেকে রিওয়ায়াত এবং সকলেই তারা একমতে, তারা সুন্দরভাবে তারা উদ্ধৃত দিয়ে বলেছেন যে এগুলো করা শরিয়াত সম্মত, বরঞ্চ মোস্তাহাব, করা যাবে, কোনো অসুবিধা নয়। এখন আমরা যে নবীর আলোচনা শুনতে বসেছি, নবীর জীবনী, নবীর জীবনটা বড় কষ্টের জীবন, এই গরিবী জীবন ছিল আমার। আমরা যেমন গরিব, আমরা যেমন অসহায়, নবীদেরকে কি গরিব বলা যাবে? নবীদের গরিব বলা যাবে? পৃথিবীতে আল্লাহ বলছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার রসুলকে বললেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরনের কাপড়টা ছিঁড়ে গেছে, আমি আপনার কাছে চাইতে পারি না হুজুর, আমি আপনাকে দেখে অঝরে চোখের পানি ফেলে কাঁদি, আর আমি ভাবি অনেক কিছুই আমার মনে হয়, কিন্তু আমি আপনার কাছে আবদার করি না হুজুর। ও ইমানদার ভাই বোনেরা, আল্লাহ প্রেমিকেরা, নবীর আশিকেরা, শুনে রেখে দেন, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব আমাদের আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা পরনের কাপড় প্রয়োজন ছিল। আম্মাজান আয়েশা যেই না বললেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা আমার বলার খুব ইচ্ছা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথাটা কি আমি বলবো? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আয়েশা তুমি বলো। আয়েশাকে যখন বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ইচ্ছা হয় পৃথিবীর অনেক মানুষ, অনেক নারীরা, তারা নূতন নূতন কাপড় পরিধান করে বেড়ায়, অনেক নূতন নূতন কাপড় পরিচ্ছন্ন করে বেড়ায়। আমি আয়েশা, আমার ইচ্ছা হয়। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, তুমি শুনে রেখে দাও, তোমার কি মনে হয় আমি রাসূলুল্লাহ, আমি তোমার কি কাপড় আনতে পারি না? তবে শুনে রেখে দাও, দুটো প্রশ্ন তোমার কাছে, তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যদি আমি দুনিয়া চাই আপনি দুনিয়াটা আমার কাছে দেবেন, আর যদি আমি বলি আখিরাত চাই আপনি আখিরাতটা আমাকে বুঝিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে একটাই আশা রাখি, হুজুর আমি দুনিয়া থেকে আখিরাতকেই বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যদি আল্লাহর কাছে দোয়া করে বলি তাম পৃথিবীর প্রত্যেকটা জায়গাকে আল্লাহ আপনি সোনা করে দেন। আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাম পৃথিবীটাকে সোনা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে চাননি, আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ আপনি সোনা করে দেন। এই কথাটা রসুলের জবান দিয়ে বার হওয়ার জন্য আমার আল্লাহ বড় পছন্দ করে নিয়ে আজ যারা মক্কা মদিনার জমিনে হজ করতে যান এই সমস্ত হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, ওহদ পাহাড়ের নিচে একটি জায়গা আছে, ওই জায়গার নিচে আল্লাহ পাক রাসূলুল্লাহর এই জবানের কথাটা খসানোর জন্য আল্লাহর নবীর এই কথার বিনিময় ওহদ পাহাড়ের নিচে অনেকটা আকার নিয়ে আল্লাহ সোনা দান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নবী বলেছেন যে আমি দোয়া করলে দুনিয়ার সব সোনা হয়ে যাবে, এই কথাটা আল্লাহর এত ভালো লেগেছে, এত পছন্দ করেছে রসুলকে, রসুলের এই কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন খুশি করে ওহদ পাহাড়ের নিচে তলাটাকে আল্লাহ পাক সোনা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে গরিব বলা যাবে না। রাসূলুল্লাহ পৃথিবীতে একটি ভাঙা কুড়ে ঘরে তার জন্ম। আর যারা হাজী সাহেব হজ করতে যান দেখবেন পৃথিবীতে যারা শক্তিশালী, পৃথিবীতে যারা শক্তিশালী, যাদের অনেক অর্থ সম্পদ, অনেক অর্থশীল যারা আছে, শক্তি আছে যাদের, সামর্থ্য আছে যাদের, তাদের প্রত্যেকের তো তার দুনিয়ায় ক্ষমতা আছে, মরণের পরে তার ক্ষমতা শেষ, যেদিন শুয়ে পড়বে তার ক্ষমতা শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন যে নবীর আশাতে আল্লাহ পাক মক্কা থেকে নিয়ে মদিনার আরবের হেজাজ, এই হেজাজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রিয় হাবিবের নূরের রশ্মিতে আল্লাহ পাক পুরো আলো করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল যখন রাতের বেলা আমার হুজরাতে আসতেন আমি কাঁথা সেলাই করতাম, আমি কাঁথা সেলাই করবার জন্য ছুঁচে যে সুতোটা পরানো হয় আম্মা জানরা পরান, ওই সুতোটা আমি রসুল যখন আসতেন তখন আমি পরিয়ে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলুল্লাহর নূরের তাজাল্লিটা এত জোর ছিল, পৃথিবীর এ সমস্ত লাইট তো ইলেকট্রিক লাইট, কিন্তু আল্লাহ আমার নবীর এই যে নূরের রশ্মি আল্লাহ পাক দিয়েছিলেন, এর নূরের রশ্মিতে শুধু আম্মাজান আয়েশার ঘর নয় তাম পৃথিবীটাকে আল্লাহ পাক আলোকিত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পবিত্র কোরআন খুলুন, সূরাতুল ইব্রাহিম আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমাদের কাছে আমি আল্লাহ একটা আলো পাঠিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূর পাঠিয়েছি, একটা জ্যোতি পাঠিয়েছি। সেই জ্যোতির নাম হলো পবিত্র আল কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, প্রত্যেকটা মানুষকে যেন অন্ধকার থেকে আলোর ভিতরে ফিরিয়ে আনতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ অন্ধকারে আছে এটা আল্লাহ জানেন, সেই জন্য আল্লাহ কোরআনে নাজিল করে বললেন, আমার হাবিব আমি আল্লাহ আপনাকে মক্কা জমিনে একটা কুঁড়ে ঘরে তা আপনাকে পাঠাবো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কেননা প্রত্যেকটা মানুষ, বড় লোক দেখে মানুষ সম্মান করবে, মধ্যবিত্ত দেখে তারা সম্মান করবে, সালাম করবে, তাদের ভক্তি শ্রদ্ধা জানাবে, কিন্তু ভালো করে শুনে রেখে দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব আমি আপনাকে এমন একটা পরিবার থেকে
তুলে এনে পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান করব। পৃথিবীর প্রত্যেকটা মানুষ শুধু নয়, যতটা নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে আল্লাহ পাক ইমামুল মুরসালিন করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা ওয়াহিদুল ইসলাম সাহেব, জোরে বলুন জিন্দাবাদ। জনাব হযরত